লেডিসও পরে এমন জামা, যুবকরাও পরে তেমন জামা। লেডিসও কানের দুল পরে, বর্তমান সময়ে কিছু যুবকরাও কানের দুল পরে আছে না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, ঠিক কিনা? আগের মতো শান্তি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিটরটা ছাড়তে হবে, তোমার কথা হবে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان الله ذكر قل لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم
আলহামদুলিল্লাহ, জামাই বাজার সকল ব্যবসায়ীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আপনাকে আমাকে ঈমানি মুযাকারায় শামিল হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য জবান খুলে সকলে মহাব্বতে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। রাত বেশি হওয়াতে আপনাদের কষ্ট হচ্ছে? ক্ষুধা লেগেছে? ঘুম আসছে? গরম লাগছে না তো? শীত মাঝখানে হলো আরাম আছে, ঠিক না? শীতও নাই গরমও নাই, আছে কি? আরাম। জোরে বলেন কি আছে? আপনারা বরিশালের মানুষ, নদীর পাড়ের মানুষ, আমাদের সাথে বিশেষ করে আমার সাথে দূরত্ব আপনাদের, আমরা তো বহু দূরের। নদী পার হয়ে এপারে আসার মতো দুঃসাহস করতে পারি না। যাই হোক, যেহেতু একটা উসিলায় আসা বসা, আমি তো ভাবছিলাম খালি মাঠে আবার ওয়াজ করা লাগে কিনা। আলহামদুলিল্লাহ, আপনারা যে এই পর্যন্ত বসে আছেন মহাব্বতে ভালোবেসে, আল্লাহ আপনাদেরকে জাযা খায়ের দান করুন, বলেন আমিন। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন? কেউ যাবেন না তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। প্রথমেই বেশ লাগাইছেন না? থাকবেন কারা? নারায়ে তাকবীর। বোঝা যাইতেছে না। বিয়ে করছেন কারা কারা হাত তোলেন তো? বিয়ে করছেন কারা কারা করছেন? হ্যাঁ, হাত নামাইছেন কেন? হাত উঠেন। বিয়ে করছেন যারা যারা, আমি দেখবো আওয়াজ কাদের বেশি, মুরব্বীদের না জওয়ানদের? নারায়ে তাকবীর। এগুলো বিয়ে করেন, এরপরে দেয় তো করে খেলায় ডাকছি। হ্যাঁ, শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। হাত নামান, আপনারা জিতছেন। এবার বাকিগুলা জুত নাই, লোক কম, ঠকবে মনে হইতেছে। গলা কাশি দেন। ও দিয়া কোথায় কোথায় কাশতেছে। নারায়ে তাকবীর। এখন সবাই যে দিছে, এই কয়টা ছেলেদের এত আওয়াজ তোমার বিশ্বাস হইতেছে না। আমি কিন্তু ভালো করে দেখতেছি। আবারও নারায়ে তাকবীর। কোন বিবাহিতরা দেন নাই তো? তাহলে জিতছে কারা? অনেকের দাড়ি টাড়ি উঠে গেছে, বিয়ে দেন না কে? কাউন্সিলর সাহেব আছে, সভাপতি সামনে বলে দিবেন। আস্তাগফিরুল্লাহ। কারে বললাম আমি? উনার বিয়ের দায়িত্ব আমার নেওয়া দরকার কি, ঠিক না? এই অল্প বয়সে বিয়ে করা না, সময় মতো বিয়ে করা দরকার, ঠিক না? বিয়ে যত বেশি তাড়াতাড়ি করবেন, তত জেনা ব্যভিচার সমাজে কমবে। আমাদের দেশে 18 বছরের আগে বিয়ে করানো জায়েজ নাই, মাগার পিরিত মারা ঠিকই জায়েজ, ঠিক না? প্রেম ঠিকই করে না 10 বছর থেকে। এদিক দিয়ে বিয়ের কথা বললে আমার মেয়ে এখনো বাচ্চা, ছেলে এখনো বাচ্চা। এক মাহফিলে গিয়েছিলাম বহু বছর আগে, 3-4 বছর আগে। সভাপতি সাহেব আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাচ্চা মেয়ে আপনার খুব ভক্ত, আপনারা দেখতে চায়। তাই বললাম ঠিক আছে, বাচ্চা মেয়ে ভক্ত যেহেতু নিয়ে আসেন দেখি। কারণ বাচ্চারা গজল টজল শুনে একটু ভক্ত হওয়াটা স্বাভাবিক। বললাম ঠিক আছে, নিয়ে আসেন। এখন উনি বাচ্চা মেয়েকে নিয়ে আসছে আমার সামনে, হেজাব টেজাব পরে সুন্দর করে সাজায় নিয়ে আসছে। এখন আমি মেয়েকে দেখে বললাম ঠিক আছে, মাশাআল্লাহ ভালো, আপনি ভিতরে ঢুকায় নেন। ওনাকে এখানে দেখছে তো, আমাকে চলে যান, যেতে বলে। এখন মেয়েকে নিয়ে চলে গেছে। তা আসলে আবার যখন আমি জিজ্ঞাসা করলাম, আপনি যে বললেন বাচ্চা মেয়ে, আপনার বাচ্চা মেয়ে কি পড়ে? হুজুর অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে। হুজুর এটা যদি বাচ্চা হয় বড় কে বলেন? আচ্ছা, বাপ মার কাছে তো সন্তান আজীবনই বাচ্চা, ঠিক না? আমার মা এখনো পর্যন্ত আমারে বাবু বাবু বলে ডাকে। বাবু কখন আসবি, কি খাবি? আমি একদিন রাগ করেই বললাম যে আপনি মানুষের সামনে যে আমার বাবু বলে ইজ্জত নষ্ট করেন, আপনার চোখের সামনে যে একটা নাতি একটা নাতনি যে হাঁটে, আপনার কি আমার বাচ্চা এখনো মনে হয়? মানে আমার এক ছেলে এক মেয়ে, আলহামদুলিল্লাহ। এই আমি যদি আল্লাহ পাক 70 বছর বাঁচায়, তাহলে নাতির ঘরের প্রতি ছুটি মোটামুটি ইনশাল্লাহ দেখে যেতে পারবো। যে বিয়ে করলো না 35 বছর বয়সে, এরপরে আমাদের দেশে অনেকে আছে 30, 35, 40 বছর বয়সে বিয়ে করে।
40 বছর 38 বছর 36 বছরে বিয়ে করে। এখন বিয়ের পরে আবার বউরে নিয়ে হানিমুনে কুয়াকাটায়, কক্সবাজার, সাজেক যত জায়গা, এখানে আরো 5 বছর শেষ। আর বয়স যখন 45, এতদিন সন্তান নেয় না যেই 45 হয়েছে এখন চিন্তা করে না এখন সন্তান একটা নেওয়া দরকার। এখন যতই চেষ্টা করে সন্তান তো আর হয় না। আজমির শরীফে যায় কয় বাবা একটা সন্তান যদি দেন, বাবার দরবারে যায় সন্তান চায়। বাবাও মাশাআল্লাহ দিলে আছে আমাদের দেশে কিছু, সমস্যা নাই, বিবিরা আমাদের কাছে রেখে যান, একদিন সুমন্তার সু কালাকুতার গুপ সন্তান নেই। এই বাবা কি সন্তান দিতে পারে? কথা বলেন না কেন? সময় মতো বিয়ে করেন, সময় মতো সন্তান নেন, টাকা পয়সা রুজি রোজগার সব কিছুতে বরকত হবে ইনশাআল্লাহ। এক সাহাবী রাসূলের কাছে আসছে, আল্লাহ পাক বলে, অনেকে আমাদের দেশে বলে যে হুজুর আমার ছেলে এখনো কামাই করতে পারে না, নিজের পায়ে দাঁড়ানো শিখে না, একটু কামাই টামাই করুক তারপরে বিয়ে দেবো। দেখ নিজের পায়ে যদি দাঁড়াইতে না শিখে কার পায়ে দাঁড়ায়? বান্দরের পায়ে না মুরগির পায়ে? সবাই তো নিজের পায়ে দাঁড়ায়, ঠিক না? তা কেউ যদি গরিব হয়, আল্লাহ পাক বলেন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, কেউ যদি বিয়ে করে গরিব থাকলে আমি আল্লাহ ধনী বানায় দেব। কার কথা এটা? সত্য না মিথ্যা? সাহাবী রাসূলের কাছে এসে বলে, হুজুর বিয়ে শাদী তো করি নাই, অভাব অনটন সংসারে, খাইতে পারি না। হুজুর বলে কোনো মতে জুটে। রাসূল বলে ঠিক আছে, তুমি যদি সম্পদ বাড়াইতে চাও তাহলে বিয়ে করো, যাও। হুজুর নিজেই তো খাইতে পারি না, বিয়ে করবো কি? আমি বললাম করো। রাসূলের কথা মান। একটা বিয়ে করছে, আগে খাইতো রুটি একটা আসতো, এখন দুইজন মিলে ভাগ করে খায় একটা রুটি। রিজিক কমছে না? এখন রাসূলের কাছে কিছুদিন পরে এসে ডাকতে বলে, হুজুর বিয়ে তো করতে বলছেন, একটা করলাম, একটা রুটি তো আগে একটা একা খাইতাম, এখন দুইজন মিলে খাই, রিজিক তো কমলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও আরেকটা বিয়ে করো। এমনও রিজিক নাই, এরপর রাসূল বলে আরেকটা বিয়ে করতে। এখন বিয়ে করলো আরেকটা। বউ কয়টা এখন? দুইটা। স্বামী মিলে বউ দুইটা মিলে তিনজন। এখন আগে খাইতো রুটি আসতো একটা, এখন তিনজন মিলে খায় একটা। বাড়ছে না কমছে? কমছে না? রাসূলের কাছে আবার এসে বলে, হুজুর লাভ তো হইতেছে না, আপনি বিয়ে করতে বলছেন নাকি, রিজিক তো বাড়ে না। রাসূল বলে যে আরেকটা বিয়ে কর। এই বেচারা পেরেশানিতে বলছে, হুজুর বিয়ে এরকম কয়টা করবো? যাস না কর, আল্লাহ বলছেন কেউ যদি ধনী গরিব থাকে বিয়ে করলে বড়লোক বানায় দেবো, করো, সমস্যা নাই। আবার আরেকটা করছে, এখন বউ কয়টা? তিনটা। এখন এই বেচারা রাসূলকে আবার এসে বলতেছে, হুজুর আগে রুটি একা খাইতাম, এখন কোয়ার্টার খাওয়া লাগে আর কি, চারটা ভাগ করে চারজন মিলে খাই একটা রুটি। রাসূল বলে আরেকটা বিয়ে করবে। হুজুর কি আমার সাথে মস্কারা করতেছে কিনা? বিয়ে একটার পর একটা খালি করায় যাচ্ছে, হুজুর কয়টা করবে? যদি করতে থাকি তো শেষ হবে না। রাসূল বলে চারটা ইসলামে যা, তুমি 4 নম্বরটা পূরণ করো, তারপরে দেখো আল্লাহ রিজিক দেয় কিনা। এখন 4 নম্বরটা এসে করছে, করার পরে মাশাআল্লাহ এখন আর আসে না রাসূলের কাছে। এখন একদিন রাসূলের কাছে হাদিয়া নিয়ে আসছে, চাদর, সেলাই করা চাদর নিয়ে আসছে। এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হুজুর এই যে চাদর নিয়ে আসলাম। হুজুর বলে কিসের হাদিয়া? হুজুর বিয়ে যে করতে বলছিলেন একটা দুইটা তিনটা চারটা, আমার তো রিজিক ছিল না, তো বিয়ের বদলতে আল্লাহ পাক রিজিক দিয়েছে। বলে কেমনে? 4 নম্বর বউ যেটা ছিল ওইটা হাতের কাজ জানতো, সেলাই, টুপি সেলাইতে পারতো, চাদর সেলাইতে পারতো, জামা সেলাইতে পারতো, তো ওইটা মোটামুটি আমার অন্য 3 বউরেও শিখাই দিয়েছে। এখন 4 জন মিলে চাদর সেলাই করে আর আমি একা বিক্রি করি। বউ যদি একটা থাকতো, একজন সেলাই করে কুল পাইতো না, আমি বিক্রি করে শেষ করে ফেলতাম। এখন 4টা মিলে সেলাই করে, সিলাইতে ঘর বোঝাই চাদর হয়েছে, আমি বিক্রি করে কুল পাই না। আলহামদুলিল্লাহ হুজুর ঘরের ভিতরে এখন রিজিকের অভাব নাই। বিশ্বাস আসেনি আল্লাহর উপরে? যুবকেরা বিয়ে করে না তো 14 ফেব্রুয়ারি আসলে আরেক বেটির বউরা আই লাভ ইউ কি দেয় না? কথা বলেন না কেন? দেয় না? আপনাদের বরিশালে নাই? যান না, কলেজে যান, ভার্সিটির জায়গায় যান, একটু পার্কে যান, লেকের পার্কগুলোতে যায়, দেখবেন কি যে অবস্থা বরিশালের। আমরাও তো মাঝে মাঝে দেখি, তাই না? সারা বাংলাদেশের অবস্থা। একদিন 14 ফেব্রুয়ারিতে ফরিদপুরে প্রোগ্রামে যাচ্ছি, রাস্তার হাইওয়ের পাশে ছেলে এভাবে দাঁড়ায় আছে স্টাইল করে, আর মেয়ে হাতের ভিতরে একটা গোলাপ নিয়ে মাটিতে পাটা রেখে এইভাবে দিচ্ছে আই লাভ ইউ। এই কাজটা তো কুত্তা করার কথা, মানুষ করে কেন? ঠিক না? জায়গায় জায়গায়, পার্কে পার্কে, বিছানায় বিছানায়, যেখানে মন চায় সেখানে মেলামেশা, এটা মানুষের কাজ না, কুত্তা শিয়ালের শুয়োরের কাজ। ঠিক কিনা?
এটা করে মানুষ, আল্লাহ বলে উলাইকা কাল আনআম, গরুর মতো, শুয়োরের মতো, পশুর মতো, কুকুরের মতো, মানুষের মতো না। যদিও চেহারা মানুষের মতো, কিন্তু কাম হলো কুকুরের মতো, ঠিক কি না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। দেখে রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। এখানেও থাকতে এত সুফি মনে করেন না ভাষার লোক রে। মসজিদের টুপি দিয়া কিন্তু চোরেই যায় মাঝে মাঝে, মুসল্লির পাশাপাশি চোর যায় না, যায় না? নাহলে জুতাগুলো চুরি করে কে বলেন? চোর যদি চোরের সুরতে যাইতো তাহলে তো ধরেই ফেলতে পারতেন। তার মানে চোর মসজিদে ঢুকে মুসল্লির সুরতে, ঠিক কিনা জোরে বলেন? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? কষ্ট পান না তো কেউ? যেই কাজ মানুষের করার কথা না, ওইটা যদি মানুষ করে কুকুরের মতো, গরুর মতো, শুয়োরের মতো, তাহলে মানুষ থাকে না ওগুলার মতো হয়? এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এগুলা গরু, শুয়োর, কুকুর না, না না, তার চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা জোরে বলেন? মানুষ মুসলমান কেমনে মানুষ কুকুরের মতো হয়, শুয়োরের মতো হয়? রাস্তাঘাটে যেখানে মন চায়, যেমনে মন চায় সেমনেই কুকুররা জেনা করে, মেলামেশা করে। গরু, ছাগল, শুয়োর, কুকুর এদের কোনো মেলামেশার বাস বিচার নাই। কিন্তু মানুষ রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত, দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে দামি হিসেবে বানাইলেন। মানুষ যখন রাস্তাঘাটে এমন করে যেটা করার কথা না সেটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জি বলেন যেই কাজটা কুকুর করে তুমিও করো, ওইটা তুমি আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য নাই। কিন্তু বালহুম আদল, কুকুরের চাইতেও খারাপ। কেমনে বান্দা কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়? আপনাদের এলাকায় এমন কিছু মানুষ আছে সুদের টাকায় বিল্ডিং করছে, আছে না নাই? ঘুষের টাকা খায়, আছে না নাই? মদ খায়, গাঞ্জা টানে, ইয়াবা খায়, আছে না নাই? যুবকেরা ইচ্ছা মতো টানে, আবার কয় টানে টানে মজা আনে, যে টানে ভাই সে জানে, আছে না নাই? তুই কি খাস? বলে আকিস বিড়ি। বেটা আমি খাই গুল্লি। তুই চিনোস? তুই কি খাস? আমি খাই গাঁজা। বেটা আমি এখন ইয়াবা খাই, ইয়াবা। তুই আমার থেকে অনেক লেভেল নিচে। বন্ধু বন্ধুরে ঠেলে খালি গুনাহ করার জন্য। ইয়াবা, মদ, গাঞ্জা, ফেন্সিডিল। আমি তো বলবো এই কথা, আরেক কথা, আমাদের এই দেশের সরকার সহ সমস্ত নেতৃস্থানীয় মানুষরা এই মদ, গাঞ্জা, হিরোইনের বিরোধিতা করে। যদিও আমি একটা কথা বলি, মদ, ইয়াবা, গাঁজা যুবকদেরকে নিষেধ করার পাশাপাশি এগুলা আমদানি হয় যেখান থেকে, ওই রাস্তা আগে বন্ধ করুন, খাওয়া বন্ধ হয়ে যাবে। মদ যদি মুসলমানদেরকে না খাওয়াইতে চান, যুবকদেরকে না খাওয়াইতে চান, তাহলে রাস্তা কোনখান দিয়ে আসে? বর্ডার দিয়ে আসে। ও বর্ডারে বন্ধ করে দেন। যে কোনো মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, সিগারেট সহ এই দেশে আসতে পারবে না, খাওয়াও বন্ধ হয়ে যাবে, ঠিক না? কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে ফলমল। মদ, গাঁজা, হিরোইন, নিশিরাত খেয়ে কেউ রাস্তায় করে টলমল। মদ খায়া টাল হয়ে ঘরে দরজা টোকা দিয়া বউরে বলে আম্মা দরজাটা খুলে। বউ জুতার বাড়ি নিয়ে পিটানে গাইস গোলামের গোলাম প্রত্যেকদিন মদ টদ খায়, আমার খালি মা ডাকে। বলেন এই বউ কি আছে না গেছে? কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে ফলমল। মদ, গাঁজা, হিরোইন, নিশিরাত খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খায়, হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। এই খান কারা কারা হাত তুলে নেফাসের সাথে এটা খাইলেও কি আর খাওয়া যায়? কি ঠিক না? মসজিদ থেকে বেরোইতে পারে নাই বুড়া,
চুলদারি সব পাকা, টুপিও মাথায় আছে, মাত্র বেরোলো নামাজ পড়া সিগারেট ধরে টানতেছে মনের সুখে। আপনাদের এই দেশে এটা নজরে পড়ে না? নাই, মসজিদ থেকে বেরোয় সিগারেট ধরে তাহলে নাতি আর পুতি করবো কি, আর ছেলে করবে কি? বাপ যদি সিগারেট টানে ছেলে তো গাঁজা টানবেই, ঠিক না? এজন্য মদ ইয়াবা ফেন্সিডিল কুকুর খায় না মানুষ খায়? জোরে বলেন, কে খায়? কে ঘুষ খায়? কে কুকুর না মানুষ? এমন তো কোনোদিন হয় না এলাকার 10টা কুকুর একসঙ্গে জোটবন্ধ হয়ে বাজারের ভিতরে এসে বলে, এই জামাই বাজারের কোন জামাই নতুন দোকান দিছো? বেটা আমরা কুত্তা সমিতির সভাপতি সহ চলে আসছি, যদি মাসে 5,000 টাকা চান্দা না দাও দোকান থাকবে না। কোনদিন বলছে কুত্তা? বলে কে? কথা বলেন, মানুষ বলে। গাঞ্জা টানে কে বলে? মানুষ টানে। সুদ খায় কে বলে? মানুষ খায়। সুন্দর করে মাঝে মাঝে এদিক সেদিক থেকে নিয়ে পকেটে ঘুষের টাকা ভরে কে? কুকুর না মানুষ? মাজারে যায় সেজদা দেয় কে? আল্লাহ পাক বলে ঘুষ খায় মানুষ, সুদ খায় মানুষ, গুনাহ করে মানুষ, গাঁজা টানে মানুষ, যত আকাম কুকাম আছে সব করে মানুষ। কুত্তা তো এগুলা করে না। সুতরাং যেই কাজ কুকুর করে না সেই কাজ তুমি করার কারণে কুকুরের চাইতেও খারাপ। ঘুষ খায় মানুষ খায়, সুদের টাকা বিল্ডিং করে, আবার লিখে দেয় ইসলামী ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, লিখে দেয় না? মানে যে কোনো ব্যাংক থেকে ঋণ নিয়ে, শোধ নিয়ে, লোন নিয়ে তারপরে এলাকায় গ্রামে গ্রামে মানুষের কাছে টাকা চাইবেন, 10,000 টাকা দিবে না, ধার দিবে না। যদি বলেন কাকা 20,000 টাকা ধার দেন দরকার, নাই রে বাজার নাই, গতকাল একজন চাইলো দিয়ে দিলাম। এখন যদি কিছুক্ষণ চিন্তা করার পরে যদি বলেন কাকা গো 20,000 টাকা দিলে আপনার 2,000 টাকা লাভ দেবো, দেখি তোর শাশুড়ির কাছে আসেনি, হ্যাঁ বলে না? এতক্ষণ টাকা ছিল না, এখন বাইরে হলো কোন দিক দিয়ে? খোসা মারছে তো। সুদ, এটা সুদ না, এটা ইন্টারেস্ট। ইন্টারেস্ট যা, সুদও কি পার্থক্য আছে? এখন নতুন নাম লাগাইছে, আরবি নাম, জায়েজি নাম, মুনাফা। আরবি নাম তো মনে করছে আরবি নাম লাগাইছে জায়েজ। আচ্ছা বলেন তো আরবি নাম দিয়ে খাইলেও কি হারাম হবে না হারাম হবে? ঘুষ যদি কেউ সুন্দর করে খায়, হাদিয়া মনে করে টেবিলের তল দিয়ে নিয়ে নিয়ে খাইতেছে, কয়টা হাদিয়া মানে দিছে চা খাইতে, চা খাইছে কি আবার 10 লাখ টাকা লাগে নাকি বেটা? 5 লাখ টাকা আবার কিসের চা? আমি একবার ঢাকায় এক হোটেলে গেছি কফি খাইতে, কফি তো এমনি চিন্তা করলাম একটু যাই কফি টফি খাই, দেখি কি অবস্থা, ভালো হোটেল। হোটেলে কফি খাওয়ার জন্য পরে বিল দিল, একটা কফির বিল 600 টাকা। কত খাইছেন নি আপনারা? 600 টাকার কফি খান নাই, মানে মানুষরে বলদ বানায় 600 টাকা দিয়ে কফি খাওয়ায় আর কি। এখন আমাদের দেশে যারা ঘুষ খায় কিছু সামান্য চাকরির জন্য 5 লাখ 10 লাখ টাকা, এটা কিসের টাকা? কয় হাদিয়া। কেমনে হাদিয়া? চা খাওয়ার টাকা দিলাম আর কি। চা খাইতে কি আবার 5 লাখ লাগে? এটাকে নাম পাল্টে দিয়ে হাদিয়া বলে তারপরে খায় যদিও, কিন্তু আসলে কি হালাল না হারাম? শ্বশুর বাড়ি থেকে হুন্ডা পাইছে, কয় কিরে তোর হুন্ডা ছিল না, নুন আনতে বান্দা ফরে দিতে, এখন হুন্ডায় চলো। ব্যাপার ঠিক, এটা আমার শ্বশুর মশাই গিফট করেছে। গিফট করছে না যৌতুক নিছিস? খবর নিয়ে দেখেন বউরে পিডা তারপরে হুন্ডা আনছে। এনে যৌতুকের জিনিস আনার পরে নাম পাল্টায় দিয়ে বলতেছে এটা গিফটের হুন্ডা। কি নাই? যত যাই কিছু নাম পাল্টায় বলেন, আমি বলবো যদি এগুলোর নাম পাল্টায় খাইলে এগুলো জায়েজ হয়। পাতলা পায়খানার ডাইল মনে করে খাইবেন, জায়েজ হয়ে যাবে, শেষ। কি ঠিক না? দুর্নীতি নই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা
আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। এই জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ইভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেটি? ভাইরা আমার, এই সমস্ত কাজ যেগুলা কুকুর করে, শুয়োর করে, বিড়াল করে, ওগুলো আমরাও করি। এই কারণে আমরা কুকুরের মতো, বিড়ালের মতো, শুয়োরের মতো। মাগার যেই কাজ কুকুর, বিড়াল, শুয়োর কোনো কিছু করে না, ওই কাজ মানুষ করার কারণে আল্লাহ বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এগুলা কুকুর, বিড়াল, শুয়োরের চাইতেও খারাপ। ঠিক কিনা? সুতরাং খারাপ বান্দারা, তোমরা যদি ভালো হইতে চাও, রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা এমন একটা আখলাক আমি তোমাদের ভিতরে দান করে দিলাম, যেই আখলাকটা মানলে সুন্দর মানুষের মতো মানুষ হবা। যেই আখলাকটা মানার কারণে সাহাবা একরাম মানুষের মতো মানুষ হয়ে গেছে। যেই চরিত্র মানার কারণে সাহাবা একরামরা স্মরণের মানুষ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চরিত্র দান করলো, লাকাদ ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমি দিলাম একমাত্র পয়গম্বরের ভিতর। এই পয়গম্বর 40 বছর পর্যন্ত মানুষকে কোনো কথা বলে নাই, নিজের মতো করে চলে, নিজের মতো করে ইবাদত করে। মাগার 40 বছরের পর রব্বুল আলামিন যখন তাকে দায়িত্ব দান করলেন, এখন মানুষের দুয়ারে দুয়ারে যায় ঈমানের কথা বলে, এখন মানুষের কাছে কাছে যায় সুন্দর করে ইসলামের কথা বলে। এখন আবু জাহেল এতদিন কিছু না বললেও এখন আবু জাহেল বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আগে মুহাম্মদকে দেখতাম কিছু বলতো না, এখন দেখি আমাদের দলের বিরুদ্ধে কথা বলে, এখন দেখি মূর্তির বিরুদ্ধে কথা বলে। মুহাম্মদকে তো ভালো জানতাম, মুহাম্মদ তো ভালো না, পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। যখন ইসলামের কথা বললো, আবু জাহেল বলে পাগল, উতবাও বলে পাগল, শাইবাও বলে পাগল। রব্বুল আলামিন বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এ দুনিয়ার বান্দা, আসমান জমিনটা আমি আল্লাহ বানানোর আগে 50,000 বছর আগে, দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, সর্বপ্রথম আমি আল্লাহ পাক একটা কলম সৃষ্টি করলাম। এই কলমটা বানানোর পর কলমকে ডাক দিয়া বললাম, কলম তুমি লেখো। কলমটা সারা দুনিয়ার কথা লিখলো, আসমানের কথা লিখলো, জমিনের কথা লিখলো, পাহাড়ের কথা লিখলো, সমুদ্রের কথা লিখলো, আপনার আমার কথা লিখলো, আজকের মাহফিলের কথাও লিখলো। অর্থাৎ দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত জান্নাত জাহান্নাম যা কিছু আছে, এই সব কিছু আল্লাহ পাক কলম দিয়া লেখায় দিলেন। কলম দিয়া লেখায় দিয়া নিজামুল আওকাত অনুযায়ী দুনিয়া সৃষ্টি করে দেয়। রব্বুল আলামিন বলে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের শপথ, কলম যা লিখেছে তার শপথ। বলে কলম যা লিখেছে, কি লিখেছে? গোটা দুনিয়া লিখেছে, অর্থাৎ গোটা দুনিয়ার শপথ। বলে কি এত ব্যাপারটা কি? এত বিশাল বিশাল দুনিয়ার শপথ কেন খাইলেন? আসমানের শপথ কেন খাইলেন? জমিনের শপথ কেন খাইলেন? পাহাড়ের শপথ কেন খাইলেন? আল্লাহ পাক বলে একটা জিনিসের প্রমাণ করার জন্য গোটা দুনিয়ার শপথ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলাম। জিনিসটা কি? বলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, উতবা, শাইবারা বলে পাগল। আমি আল্লাহ এই কথার প্রমাণ দেওয়ার জন্য আমি দুনিয়ার সবকিছুর কসম খেয়ে বললাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। পয়গম্বর, আপনাকে যারা পাগল বলে, আপনি আপনার রবের দয়ায় পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। উম্মতের উলামা একরামদেরকেও যারা পাগল বলে তারা পাগল, যাদের বাপ দাদা পাগল তাদের। যারা নামাজীদেরকে পাগল বলে মূলত তারা পাগল। যারা নামাজি ওয়ালাদেরকে, জিকির ওয়ালাদেরকে পাগল বলে, জিকির ওয়ালা পাগল না, কোরআন ওয়ালা পাগল না, ইসলাম ওয়ালা পাগল না, নামাজি পাগল না। যারা আমাদেরকে পাগল বলে তারাই মূলত পাগল। ঠিক কিনা? এতটুকু কথা স্বীকারোক্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন কসম খায় আর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার পেরেশানি নাই, আপনি আপনার মতো কাজ চালায় যান। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দুনিয়ার জিন্দেগিতে দান করলাম। এমন নিয়ামত দুনিয়ার জিন্দেগিতে আর কাউরে দেই নাই। পাগলরে কোনোদিন কেউ নিয়ামত দেয় নাকি? পাগলরে তো নিয়ামত দেয় না। পাগলরে যদি কেউ টাকা চায় সর্বোচ্চ 10 টাকা দান করবে, এর বেশি না। কেউ যদি
যদি পাগলের কাছে 5 লক্ষ টাকার বান্ডিল নেয়, পাগল এটা বুঝবেও না, মর্যাদাও বুঝবে না। রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করেছেন। কেমন নিয়ামত? শুরু হইছে তো শেষ হওয়ার কোনো কাজ নাই। এ মুসলমান দেখেন, রাসূলের নিয়ামত মুজিজা আজও পর্যন্ত দুনিয়ার জমিনে আছে না নাই? সব নবীরা বিদায় হয়ে গেছে, নবীরাও বিদায়, নবীর কিতাবও বিদায়, নবীও বিদায়, নবীর মুজিজাও বিদায়, নবী বিদায়, নবীর উম্মতরাও বিদায়। রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন বড় মুজিজা দান করেছেন, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। ১৫০০ বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত সব সাথে টিকে আছে, ঠিক কি না? পাগল যদি হইতো কোরআন কি থাকতো নাকি? বলে না। এই আবু জাহেলও কিন্তু মুহাম্মাদের নাম নিশানা মিশায় দিতে চায়। এই এত কিছু করার পর পারে নাই। আল্লাহর দুনিয়ার জিন্দেগিতে ১৫০০ বছর পর একটা মানুষের নামও বিছরাইলে পাবেন না যে আবু জাহেল অথবা উতবা আছে, একজনও নাই। আবু জাহেল নামের মানুষ নাই, কিন্তু সারা দুনিয়াতে তাকায় দেখেন প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আছে না? আল্লাহ কেমনি ঠিক আছে? পাগল বলছে যে আপনাকে বলছে ও পাগল, ও চিনে আপনি কে? কত নিয়ামত আমি আল্লাহ আপনাকে একটার পর একটা দান করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের মুজিজা কি আপনারা শুনেন? আলী বলেন, আমি একবার রাসূলকে নিয়ে এক জায়গায় বসা, আল্লাহর হাবিবের উপরে ওহী মুবারক আসলেন। ওহী আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামায় যাইতেন, বেহুশ হয়ে যাইতেন। ওহীর ভার রাসূল সহ্য করতে পারতেন না, ঘামায় যাইতেন, কাঁপতেন, দুর্বল হয়ে যাইতেন, ঘুমায় যাইতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম আমার রানের উপরে মাথা দিয়া ঘুমায়। ঘুমাইতে ঘুমাইতে আসরের নামাজের টাইম শেষ হয়ে গেল। আসমানের দিকে তাকায় দেখি সূর্যটা পশ্চিম আকাশে যায়। আমি রাসূলকেও ডাকতে পারি না, রাসূল ঘুমায়। এই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলে ঘুমের ডিস্টার্ব হবে, যার কারণে আমি পয়গম্বরকে জাগাই না। মাগার সূর্যের দিকে তাকায় দেখলাম একটু একটু করে নড়তে নড়তে পশ্চিম আকাশের দিকে সূর্যটা হেলে হেলে পড়ে। আসরের নামাজ কাজা হয়ে যাওয়ার ভয়, রাসূল নামাজ পড়ে নাই, আমিও নামাজ পড়ি নাই, কি করা যায়? চিন্তা করলাম রাসূলকে ডাকা দরকার নাই। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙলো। তাকায় দেখলাম মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে, রাসূলের তখন ঘুম ভাঙছে। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে জায়গা আমি আপনি বসা, হুজুর কি নজর দিয়েছেন? আসরের নামাজ আমিও পড়ি নাই, আপনিও পড়েন নাই, সূর্যটাও ডুবে গেছে, মাগরিবের ওয়াক্তে চলে গেছে। পয়গম্বর একটু দোয়া করেন, আপনি নবী, আমার চির বিশ্বাস আছে আপনি রাসূল যদি আমার আল্লাহর কাছে বলেন আসরের ওয়াক্তটা আবার আমাদের কাছে ফেরত দিতে, আমার বিশ্বাস আল্লাহ পাক আসরের ওয়াক্ত আবার ফেরত দিয়ে দিবে। এই আবদারটা বড় না ছোট? জোরে বলেন। আমরা যদি চাই মাগরিবের ওয়াক্ত চলে আসবে, সারা দুনিয়ার মানুষ যদি বলি আসবে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, সূর্যটা আসরের দিকে ফিরিয়ে দেন। হযরত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে ডাক দিয়া বলে, আল্লাহ। আলী বলতেছে, তুমি সূর্যটা আসরের ওয়াক্তে ফেরত দিয়া দাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে ইশারা করে বলে, মালিক, আমরা দুইজনের একজনও আসরের নামাজ পড়ি নাই, মেহেরবানি করে সূর্যটাও তো তোমার কদমে চলে, তোমার আদেশে চলে। এই আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সব কিছু একমাত্র আমেরিকার প্রেসিডেন্টের না, দিল্লির প্রেসিডেন্টের কথায় না, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথায় না, চলে কার কথায়? রব্বুল আলামিনকে ডাক দিয়ে রাসূল বলেন, আল্লাহ, সূর্যটা আগের জায়গায় ফেরত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কথা যখন শুনে, পয়গম্বর যখন দোয়া করে, আল্লাহর দয়ার পয়গম্বরের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। রাসূল যেই দোয়া করেন, আল্লাহর নবী দোয়া করতে দেরি, পয়গম্বরের দোয়া কবুল হতে কোনোদিন দেরি হয় না। আলী ডাক দেয়া বলে, আমি তাকায় দেখলাম পয়গম্বর আসমানের দিকে দুহাত তুলে দোয়া করে। আমি কিছুক্ষণ পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশ্চিম আকাশের সূর্যটাকে একটু একটু করে আসরের নামাজের ওয়াক্তের দিকে আবার ফেরত নিয়ে আসছে। জাহা তক হ্যায় রুবুবিয়ত
शरीयत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की मोहम्मद हामिद हमद खुदा बास खुदा मदह आफरी मुस्तफा बास। অযথাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের প্রশংসা করেন না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুনিয়ার প্রত্যেকটা মুমিন আমি আল্লাহ পয়গম্বরের প্রশংসা গায়, শুধু আমি আল্লাহ একা না, আমার পয়গম্বর আমার ফেরেশতারাও গায়। হে মুসলমান, তোমরা যদি ঈমানদার হও তোমরা সব উম্মতেরা মিলে ওই পয়গম্বরের উপরে দুরূদের পাঠ করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি পাগল হইতো এই নিয়ামত কি আল্লাহ দিতেন? যারা বলেন দিতেন? পাগল না বলেই তো চাইছেন আর দিয়া দিছেন। আমার নবী মেরাজের রাত্রিতে যায়, সব মানুষগুলো অবিশ্বাস করে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছে, অল্প সময়ের ব্যবধানে জান্নাত জাহান্নাম বাইতুল মুকাদ্দাস সাত আসমান আল্লাহর সঙ্গে দেখা, সবকিছু আমার নবী মেরাজে করেছেন না করেন নাই? মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে না থাকবে না? রাসূল করিম অল্প সময় মেরাজ করে চলে আসলেন। জমিনে আসার পর মানুষের মাঝখানে ছড়ায় গেল কথাটা, মোহাম্মদ কেমন জানি পাগলামি কথাবার্তা বলে। সব দেখা শেষ, জান্নাত জাহান্নাম দেখা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে দেখছি এটা কোনো কথা হইল না, এটা গাজাখুরি কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। এইটাই কথা বলতেছে আবু জাহেল ওতবা সাহেবরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেছে। সিদ্দিক আকবর ডাক দেয়া বলে এই কথাটা বলছে কি আমার নবী কিনা? বলে হাত মুহাম্মদ বলছে। আবু বকর বলেন আল্লাহর কসম, আমার রাসূল যদি এই কথা বলে থাকে এক বিন্দু পরিমাণ মিথ্যা নাই, সব হলো সত্য। এবার সকালবেলা রাসূলের কাছে আয়েশা ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ তোমাকে আমরা পরীক্ষা করব, দেখবো তুমি মিথ্যা বলো না সত্য বলো। কেমনে পরীক্ষা করবেন? বলো তো দেখি মসজিদে বাইতুল মুকাদ্দাস কেমন, বলো শুনি। রাসূল বলতেছেন বাইতুল মুকাদ্দাস অনেক সুন্দর, এই বড়, এই 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 অবস্থা, সবকিছু বর্ণনা দিতেছেন রাসূল। এখন এক একজন এক এক রকম প্রশ্ন করে রাসূল জবাব দিতেছেন। তো একজন বলতেছে আর কি কি দেখছো? আমি রাস্তায় সিরিয়ার এক ব্যবসায়ী কাফেলাকেও দেখছি, অচিরেই তোমরা দেখবা এই সিরিয়ার ব্যবসায়ী কাফেলা তোমাদের এখানে আসবে। এখন এরা বিশ্বাস করে না। মাঝখান দিয়ে একজন এসে বলে, দেখি আমি কিছু প্রশ্ন করবো মোহাম্মদ, দেখি জবাব দিতে পারি কিনা। বলে বলো। তাই মোহাম্মদ বলো তো মসজিদে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? রাসূল বলে দরজা 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 তো আমি ডিপ্রেশনে পড়ে গেছি। এখন দরজা তো গুনতে রাসূল যায় না। আপনারা মসজিদে যান কি দরজা গুনতে না লাইট গুনতে? কি নামাজ পড়তে যান না? রাসূল তো গেছে নামাজ পড়তে, তাও রাতের সময় কিছু দেখছে কি দেখছে না জানা না, বোরাকে উঠছে তো ওখানে নিয়ে গেছে, নামাজ পড়ছে, আবার উপরে আসমানে চলে গেছে। এখন রাসূলকে বলে বলো কোনা কয়টা, কাঞ্চি কয়টা, বাত্তি কয়টা, জানলা কয়টা, দরজা কয়টা, মানে আটকানির জন্য প্রশ্ন করে আর কি। এখন যে প্রশ্ন করছে সেও তো জানে না যে এটা দরজা কয়টা। রাসূল বললেই তো হয়ে যেত, যে পারলে তুই বল, কিন্তু সেটা বলেন না। এই বললে তো আবার তর্কাতর্কি হবে। আচ্ছা বলেন, রাসূলকে মেরাজে নিছে কে? আল্লাহ না? আল্লাহকে, আল্লাহ যেহেতু রাসূলকে নিছে তার মানে রাসূল আল্লাহর মেহমান। এখন মেহমানের ইজ্জত রক্ষা করা, আমি আপনাদের এলাকায় আসছি, আমার যদি কোনো ঝামেলা হয় এটাকে ট্যাকেল দেওয়ার দায়িত্ব কার? অপমান হইলে এটার দায়ভার আপনাদের, কারণ আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনে সম্মান দিতে পারেন নাই। তাহলে অপমান হবে আপনাদের যে বরিশালবাসী এই করলো। আচ্ছা, রাসূলকে আল্লাহ পাক নিজে মেহমান বানায় নিছে। রাসূল আল্লাহর মেহমান, আল্লাহ পাক মেজবান, আল্লাহর বাসায় গেছে। এখন যদি কোনো বদনাম রটে দোষ তো যাবে আল্লাহর ঘাড়ে, ঠিক না? কারণ আল্লাহ তো দেখতেছে বিষয়টা। আল্লাহ ডাক দিবে, এই জিবরাইল, বলে কি কাহিনী তো একটা ঘটাইতে হবে। বলে কি কাহিনী ঘটাইতে হবে? আমার রাসূলকে তোরা আটকাইতে চাইতেছে। বলে কি? বলে রাসূলকে জিজ্ঞাসা করে বাইতুল মুকাদ্দাসের গেট কয়টা, দরজা কয়টা, কোনা কয়টা, বাতি কয়টা, এগুলো রাসূলকে জিজ্ঞাসা করে। একটা কাজ কর, আমার রাসূল কেমন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, যা বেটা গোটা বাইতুল মুকাদ্দাসটাকে উঠা রাসূলের চোখের সামনে তুলে ধর, যা রাসূলের চোখের সামনে তুলে ধর। রাসূল দেখবে একটা একটা করে গুনে গুনে। এখন আল্লাহর ফেরেশতা জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাসকে ছোট বানায় উঠা রাসূলের চোখের সামনে তুলে ধরছে। এখন রাসূল গনে একটা দুইটা তিনটা চারটা, এই বাইতুল মুকাদ্দাসের গেট এতটা, এই বাইতুল মুকাদ্দাসের কোণা এতটা, এই বাইতুল মুকাদ্দাসের লাইট এতটা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। পাগল হলে এই নিয়ামত দিত না, কি জোরে বলেন?
মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। রাসূল পাগল না, পাগল হলে আমি আল্লাহ এমন নিয়ামত দিতাম না। পাগল হলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীও বানাইতেন না। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যেখানে গেছেন সেই জায়গা স্বর্ণের জায়গা হয়ে গেছে। কাফের বেঈমান রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায়াও মুসলমান হয়ে গেছে। পাগল যদি হইতো এই কাহিনী হইতো না। সাহাবা একরামরা 1-2 দিন 4 দিন 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকা অবস্থায় আল্লাহর রাসূলের চেহারা একবার দেখার সঙ্গে সঙ্গে সাহাবা একরামদের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। কেমন বরকত নবী! এই নবীর পাগল যারা বলে, এই নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আর আপনার যদি দিলের ভিতরে আঘাত না লাগে, বুঝতে হবে আপনি মুসলমান হতে পারেন নাই, মুনাফিকের খাতায় নাম লেখা হয়েছে। ফ্রান্সে আমার নবীকে গালি দেয়, আপনার দিলে যদি আঘাত না লাগে আপনি মুসলমান না বেঈমান? হ্যাঁ মুসলমান। ফ্রান্স কেন, সারা বিশ্বের কোন জায়গায় যদি আমার রাসূলকে গালি দেওয়ার আওয়াজ উঠে, মুসলমান এখন আমরা মারা যাই নাই, ঠিক কি না? ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলায়, সব মানুষগুলো লাকড়ি দেয়, মাগার একটা ব্যাঙ প্রস্রাব করে, ব্যাঙকে প্রশ্ন করা তুই কেন প্রস্রাব করলি? ব্যাঙ জবাব দেয় আল্লাহ দুনিয়ায় সব হলো তোমার ইব্রাহিমের বিরুদ্ধে, মাগার আমি ব্যাঙ তোমার হাবিবের পক্ষে। তুমি এটা মনে করো না আমি ব্যাঙ তোমার হাবিবের পক্ষে নাই। মালিক গো, তোমার জানায় দেওয়ার জন্য আমি দেখায় দিলাম সারা দুনিয়ার মানুষ ইব্রাহিমের বিরুদ্ধে থাকলেও আমি একাই ইব্রাহিমের পক্ষে যথেষ্ট। আমরাও একই ভাষায় বলতে চাই, আমার রাসূলকে ফ্রান্স কেন, আমেরিকা কেন, দিল্লি কেন, সারা বিশ্বের ভিতরে কোনো বান্দা যদি কটূক্তি করার মতো দুঃসাহস দেখায়, মুসলমান, এই বরিশালের মুসলমান এখনো মারা যায় নাই। আফ্রিকার জঙ্গল থেকে, বঙ্গোপসাগরের মাঝখান থেকেও কেউ যদি রাসূলকে নিয়ে এক বিন্দু পরিমাণ কটূক্তি করার দুঃসাহস দেখায়, আমরা বুকের তাজা রক্ত দিয়া আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবন দিতে কারা কারা তৈয়ার থাকবো, তো হাত তুলে দেখা যায়। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান, ঠিক না? তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? রাসূলের মহব্বতে তৈরি আছেন না নাই? মুখে মুখে না দিল থেকে? এত মহব্বত করেন তো দাড়িটা কই? খুব বেশি মহব্বত, খুব বেশি আশিক, মাগার দাড়ি নাই। খুব বেশি মহব্বত করে কিন্তু সুন্নত মানতে চায় না। এটার নাম মহব্বত না, এটার নাম ফাইজলামি। এটার নাম মহব্বত না, এটার নাম বন্ডামি। কেউ যদি রাসূলের প্রেম দিলে ঢুকায়, অবশ্যই উপরে তার ঘ্রাণ ছড়াবে, ঠিক কিনা? আর যদি নিজ দিলের ভিতরে যদি ভালোবাসা না থাকে, তাহলে উপরে তো ঘ্রাণ ছড়ায় না। বউরে খুব মহব্বত করেন, কিন্তু মাঝে মাঝে শাড়িটারি কিনে দেন না। ভালোবাসা দিবস আসলে আই লাভ ইউ বলেন না, ফুল টুল দেন না। ম্যারেজ ডেতে একটু বউরে আদর টাদর করে কিছু কিনে দেন না। বউ বলবে কি মহব্বত করেন আমারে, কোনোদিন তো একটা দেখলাম না শাড়ি কিনে দিই। স্বামী বলে না অনেক মহব্বত করি, কসুর মহব্বত।
মহব্বত আছে ঠিকই, প্রকাশ নাই, এই মহব্বতের দাম নাই। মহব্বত করেন নবীরে, দাড়ি নাই, সুন্নাত নাই, টুপি নাই, পাগড়ি নাই, কিচ্ছু নাই। রাসূল বলে এটা বন্ডামি ছাড়া আর কিচ্ছু না। মহব্বত যদি দিলে থাকে উপরে, প্রকাশ পাবে না, পাবে না বলেন? ভাই আমার, এই কারণে আমরা যেই নবী পাইছি, এই নবীটার আখলাক হলো উত্তম আখলাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুআজিজার নবী। দুনিয়াতে সব মানুষরা মিলেও যদি রাসূলকে পাগল বলে, আল্লাহ পাক বলে কোনো লাভ নাই, আমি আল্লাহ একাই রাসূলকে দামি বানায় দিলাম। সারা দুনিয়ার মানুষ বিরোধিতা করলেও কোনো লাভ নাই, আমি আল্লাহ রাসূলকে ভালো বললাম, সুতরাং ভালোটাই হইল সত্য। পাগল যারা বলবে রাসূলকে পাগল বলার কারণে তারাই পাগল হয়ে যাবে। মালিক বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। হুজুর আপনি যে পাগল না, এটা অচিরেই মানুষ বুঝবে, এবং যারা আপনাকে পাগল বলে তারাও দেখবে, আপনিও দেখবেন যে মূলত আসলে পাগল কারা, এটা প্রকাশ হয়ে যাবে। যারা ইসলামকে, রাসূলকে এবং রাসূলের উম্মতদেরকে কটূক্তি করে অথবা পাগল মনে করে, এদের মরণ ভালো হয় না, বাথরুমে যায় তারপরে মরণ হয়। এদের মরণ খুব ভালো হয় না। ইসলামের বিপরীতে চলেন না। একটা আছে গুনাহ করি আমি একা, কিন্তু ইসলামকে মানি, শ্রদ্ধা করি, এটা একটা হিসাব। আরেকটা হলো আমি গুনাহও করি, আবার ইসলামকে শ্রদ্ধাও করি না, অসম্মান করি। এগুলার মরণ মানুষের জুতা দিয়া বাইরে খাইয়ে দেওয়া হয়। এগুলার মরণ রাস্তাঘাটে ট্রাকের তালায় চাপায় পড়া হয়, কারণ ইসলামকে কটূক্তি করছে, মরণ ভালো হয় না। আর যারা মহব্বত করে তাদের মরণ আল্লাহ আল্লাহ জিকির করতে করতে হয়। হে মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বারবার বুঝান, রাসূল যদি পাগল হইতো আমি আল্লাহ রাসূলকে নবী বানাইতাম না। রাসূল নবী, এমন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পয়গম্বর, সমস্ত আসমানের রব আমি আল্লাহ। আমি যদি আসমানের রব হই, আপনি হলেন আসমানের নবী। আমি যদি জমিনের আল্লাহ হই, আপনি হলেন জমিনের নবী। আমি যদি পশু পাখির আল্লাহ হই, আপনি হলেন পশু পাখির নবী। আমি যদি নদী সাগরের আল্লাহ হই, আপনি নদী সাগরের নবী। আমি যদি গাছপালার আল্লাহ হই, আপনি গাছপালার নবী। আমি যদি সমগ্র দুনিয়ার মানুষের আল্লাহ হই, আপনি সমগ্র দুনিয়ার মানুষের নবী। আমি যদি সারা দুনিয়ার নবীদের আল্লাহ হই, আপনি সারা দুনিয়ার নবীদের নবী। সব কিছু আপনাকে নিয়েই তো সব খেলা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন রাসূলের মুজিজা কি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খান্দকের যুদ্ধে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা একরাম প্রায় 1000, আমরা খন্দকের পরীক্ষা খনন করার জন্য আমরা কাজে লেগে গেলাম, গর্ত শুরু করে দিলাম। সাহাবা একরাম সবাই মিলে গর্ত তালাশ করার জন্য আমরা প্রস্তুত। গর্ত খুঁড়তে বিশাল বড় একটা পাথর বের হয়ে গেল। এই পাথরটা আমরা ভাঙতেও পারি না, সরাইতেও পারি না। চিন্তা করলাম রাসূলকে জানাই, রাসূল দেখা যাক কোনো একটা ব্যবস্থা করে কিনা। পয়গম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাবের গেলেন, যা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা বিপদে পড়ে আসছি। বলে কিসের বিপদ? বলে গর্ত করার সময় বিশাল বড় একটা পাথর আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে, ভাঙেও না, সরেও না, নাড়াইতেও পারি না, বিশাল বড় পাথর। রাসূল ডাক দিয়ে বলতেছেন, জাবের ঠিক আছে যাও, আমি আসি। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। 1000 সাহাবা একরাম যেই পাথরটা নড়াইতে পারেন না, এই পাথরটা রাসূল বলে, আমার হাতে একটা লোহার টুকরা দাও। আল্লাহর হাবিব লোহার কোদাল নিয়ে হালকা করে পাথরের ভিতরে আঘাত দিতে এই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সাহাবা একরাম অবাক হয়ে গেল, আর এটা কি গায়ের শক্তি না আল্লাহর মুজিজা? বলেন, গায়ের শক্তি না তো, এটা গায়ের শক্তি দিয়ে 1000 মানুষ ভাঙতে পারে, রাসূল কেমনে ভাঙবে? এটা আল্লাহর মুজিজা রাসূলের উপরে, এটা আল্লাহর রহমত। যখন এটা সরাইতে গেছে তো পেটের চাদর একটু বের হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের চাদর সরাতে জাবের দেখে হুজুরের পেটের ভিতরে একটা পাথর বাঁধা। পাথর বাঁধা মানে রাসূল ক্ষুধার্ত। আরবে মানুষ পেটের ভিতরে পাথর বাঁধতো, পেটে ঠান্ডা লাগতো। ক্ষুধা যখন থাকতো, পেটটার ভিতরে পাথর লাগলে পেটটা একটু মনে হতো ভরা ভরা। এই কারণে তখনের নিজাম ছিল পেটে পাথর রাখা। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা এটা দেখার পরে জাবেরের চোখে আর পানি চলে আসছে, ঘুম নাই। ইন্না লিল্লাহি, আমার হুজুর না খাওয়া, রাসূল না খাওয়া, আমরা না খাওয়া থাকলে মানা যায়, রাসূল না খাওয়া থাকলে মানা যায় না। অনুমতি চায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি সুযোগ দেন আমি একটু বাসায় যাব আর আসব। সুন্দর করে বাসায় চলে গেছে। বিবির কাছে ডাক দিয়ে বলে, বিবি গো,
পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলাম পেটের ভিতরে পাথর বাঁধছে। আমরা সাহাবা একরামরাও ক্ষুধার্ত, আল্লাহ রাসূল ক্ষুধার্ত। দেখো ঘরের ভিতরে এমন কোন খাবার আছে কিনা রাসূল করিমের সামনে দেওয়া যায়। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, ঘরের ভিতরে একটা ছাগলের বকরির বাচ্চা আছে, আর এক কেজির মতো আটা আছে, চাউল আছে, এটাকে যদি রুটি বানায় 4-5 জন মিলে খাইতে পারবে, বেশি পারবে না। আর ছাগল যদি জবাই দেয় 4-5 জনে খাইতে পারবে, বেশি খাইবে না। তুমি রসুলকে কানে কানে যায় বলবা, রসুল যেন 2-4 জনকে সাথে নিয়ে আমার বাসায় এসে দুপুরের খাবারটা খেয়ে যায়। খবরদার আর কেউ যেন না জানে, কারণ যদি মানুষ জানে আমার কাছে খাবারও নাই, দেওয়ার মতো কোনো সুযোগও নাই। জাবের রাসূলের কাছে যাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কানে কানে একটা কথা। পয়গম্বর বলে, জাবের বলো। জাবের ডাক দেয়া বলতেছেন, হুজুর ঘরের ভিতরে অল্প কিছু খাবার আছে, আপনি আপনার সঙ্গে 2-3 জনকে নিয়ে আমার বাসায় দাওয়াত খাইতে আসবেন, আর কেউ যেন না জানে। রাসূল বলে, কয়জনের খাবার হবে? কয়জন? 2-3 জনের। ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। এখন হাতটা উঠে সাহাবা একরামদেরকে ডাক দেয়া বলে, এই সাহাবা একরাম, বলে জি সবাই শুনো, কথা শুনো, সুসংবাদ, তোমাদেরকে দুপুরের খাবারের দাওয়াত জাবের তার বাসায় দিয়ে দিছে। সুবহানাল্লাহ। জাবের জিহ্বাটা কামড় দেয়া কয়, ইন্না লিল্লাহি। হুজুর কি করলেন? হুজুর দাওয়াত দিলাম আপনারা একা, হুজুর আপনি সবাই আজান দিয়ে বলে দিলেন। রাসূল বলে, যাও কাজ একটা করবা, আমি আসার আগ পর্যন্ত বিবিকে বলবা, তোমার বিবি যেন সুন্দর করে যেই ঢাকনা দিয়া পাতিলের ভিতরে পাতিলটা ঢাকবে, আমি আসার আগে যেন পাতিলের ঢাকনাটা না উঠায়। তার মানে রাসূল আজকে খেলা একটা খেলবে। হ্যাঁ, কে খেলা খেলবে বলেন না কেন? ঘুমাইতেছেন? খেলা খেলবে কে? 1500 বছর আগে আমার রাসূল খেলে গেছে, আপনি কি খেলতে চান বলেন? 1500 বছর আগে রাসূল বলেন, খবরদার ঢাকনা যেন না উঠায়, এই ঢাকনা নড়ানো যাবে না। বলবা আমি রাসূল 1000 সাহাবা একরাম নিয়ে তোমার ঘরে আসবো। জাবের পেরেশানিতে পড়ে গেল। রাসূল বলেন, ঠিক আছে, আমি একটু বাসা থেকে আবার আসি। বিবিরা যায় ডাকতে বলে, বিবি গো, রাসূলকে বললাম একা দাওয়াত দিলাম, এখন দেখি রাসূল আরো 1000 মানুষটাও দাওয়াত দিয়ে দিচ্ছে। বিবি কয়, কি বললেন? বলে, জি। এখন কি করব বলো, কি করব বলো? বিবি বলেন, সমস্যা নাই, রসুলকে আমরা দাওয়াত দিছি, রসুল আর 2-3 জন একসাথে আসবে, এটা আমাদের দায়িত্ব, রসুলকে খাওয়ানোর দায়িত্ব আমাদের। কিন্তু রসুল যে নিজের থেকে আরো 1000 মানুষকে দাওয়াত দিলেন, ওইটার দায়িত্ব আমাদের না, ওইটার দায়িত্ব রসুলের। এখন রসুল কেমনে খাওয়াবে এটা রসুল চিন্তা করতেছে। দেখেন ইমান কি। স্বামী ডাক দিয়ে বলে, তুমি তো মজার কথা বললা, আমি তো এটা যেদিন একটু মারে এদিন ইচ্ছা করে লবণ বেশি দিব। গোলামের পুত গোলাম মারছে, আমি লবণ বেশি দিব। ঘরের ভিতরে স্বামী স্ত্রী ব্যবহার কেমনে শিখবেন, এটা সাহাবা কেমনে থেকে শিখবেন। রাসূল বলে, বিবিরা যদি একটু এদিক সেদিক হয়, মাঝে মাঝে করতে হয়, অনেক সময় চুল টুল পড়ে গেছে, খাবেন কিছু মনে করবেন না। এখন বিবিরা যদি বলেন, গোলামের জি গোলাম, তরকারির ভিতরে চুল পড়ছে, দিলাম ফেলে ভাঙা। বিবি কবে, বাপ রে বাপ, সন্তান পালি এই করি সেই করি, একটু চুল পড়ছে আর আমাদের সহ্য হয় না, রান্তামি না, সংসার করতামই না, যা। এখন যদি মাঝে মাঝে একটু তরকারিতে লবণ বেশি হয় কমও হয়, খাবেন, মজা করে খাবেন, খাওয়ার পর অফিসে নিয়ে যাবেন, কিচ্ছু বলবেন না। বিবিরে বলবেন, মাশাআল্লাহ আজকের তরকারিটা আলাদা মজা হয়েছে। এখন এই তরকারিই তো বিবি খাবে, ঠিক না? একই জিনিস যদি বিবি দুপুরে খাইতে যায়, কবি ইন্না লিল্লাহ, কি রান্না করলাম, এটা চাই নাকি কসু। এই জিনিস আমার স্বামী বলতেছে এত মজা, আস্তে করে মোহাব্বত নিয়ে ফোনটা দিয়ে বলবে, আই লাভ ইউ জান, কই আছো, ঠিক না? আচ্ছা কোন তো এই আই লাভ ইউ জান কই আছো যে বলছেন, আপনি তো বুঝতেছেন বউ এখন কিছু কইতে চায়। বউ বলবে, আপনি তরকারিটা কেমনে খাইলেন? বলে, কেন এত লবণ হয়েছে, একবার বললেন না? কারে হইতেই তো পারে, 24 দিন রান্না করো, মাসে 30 দিন রান্না করো, একদিন লবণ বেশি হইলেও কি কম হইলেও কি, বাদ দাও, কষ্ট করছো, কোনো সমস্যা নাই, একই জিনিস তুমিও খাবা আমিও খাবো, এটা মাঝে মাঝে হয়। আচ্ছা এই আচরণ যদি স্বামীর থেকে বিবি পায়, মহব্বত কি কমবে না বাড়বে? আই লাভ ইউ রাত্রেবেলা 14 বার বলবে, ঠিক না? এখন যদি আপনি বলেন, এটা কি রান্না নাকি, এখন বিবি কব, গোলামের পুত গোলাম পারলে নিজে রান্না করে খাও, যা
হইল নি ঝগড়া। এজন্য রাসূল বলেন বিবিরা তোমাদের বন্ধু, এদের সাথে ভালো ব্যবহার করো, এও আমার সঙ্গী আমিও তার সঙ্গী। আজকের সমাজের ভিতরে অধিকাংশ পরকীয়া আর ডিভোর্সের কারণ হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত না থাকার কারণে। কি লেগে আপনার বউ আরেকজনের কাছে যাবে, আপনি মহব্বত দিতে পারেন না বলেই তো যায়। আবার কেন আপনি আরেক মহিলাটা খুঁজবেন, আপনার বউ আপনার মহব্বত দেয় না দেখেই তো আপনি যান। এজন্য উভয়কে গুরুত্ব দেন, স্বামী স্ত্রীর মহব্বত বাড়ান, তাহলে সংসার সুখের হবে, এই সুখ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, ঠিক না? চুল পড়লে মাঝে মাঝে কিছু বললেন না। আয় হায় ভাই, দেখেন রাসূলের থুতু গেছে। আল্লাহ রাসূলের থুতু কেন? রাসূলের সবই তো পবিত্র, ঠিক না? রাসূলের প্রস্রাব পায়খানা জমিন খাওয়ার জন্য ফাঁক হয়ে থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই না, আম্মা জানরা বলে রাসূল যখন ঘামাইতেন আর ঘাম পড়তো, আমরা এটাকে শিশিতে ভরে রাখতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘামটা আমরা যখন কোনো বড় বড় অনুষ্ঠানে যেতাম, ওইটাকে গায়ে লাগাইতাম, মনে হইতো যে মেশকাম্বরের চাইতেও ঘ্রাণ। এটা হলো রাসূলের শরীর, জিসিম। যদিও দুনিয়াতে আল্লাহ পাক জিসিম এটা বানাইছে, মাগার এটা জান্নাতি জিসিম, জান্নাতি, যার কারণে সব পবিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, যাওয়ার পরে এবার তরকারিটার ভিতরে থুতু মোবারক লাগায় একটু একটা করে মানুষকে দেয়, একটা করে দেয়, একটা করে দেয়, একটু রুটি একটু গোস্ত, একটু রুটি একটু গোস্ত, একটু রুটি একটু গোস্ত, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন করে 100 200 300 400 কয় হাজার মানুষ, সব মানুষ খাওয়া শেষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তরকারির দিকে রাসূল তাকায় না, জাবের তাকায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, জাবের গো, আর কেউ বাকি আছে নাকি? বলে না হুজুর নাই। সবাই খাইছে? বলে পেট ভরে? বলে হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ পেট ভরা, একদম টনটনে গেছে, আর খাওয়া লাগবে না আগামী 2-3 দিন। রাসূল বলে এবার ঢাকনাটা উঠায় দেখো কত গেছে। রাসূলের জাবের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, হুজুর যতটুকু গোস্ত চুলার ভিতরে দেওয়া ছিল ঠিক ততটুকু গোস্ত আছে, 1 ইঞ্চিও গোস্ত কমে না। এই এটা পাগল হইলে কি আল্লাহ রাসূলকে মুজিজা দিত আল্লাহ? পাগলের দ্বারা সম্ভব এই খেলা দেখানোর? রাসূল বলেন এবার আমি খাই তুমি খাও। এরপরে মহিলাদের দিকে দাও যাবে। মদিনার সব মানুষগুলো যদি খাইতো, আল্লাহর কসম এখান থেকে এক টুকরা গোস্ত কমতো না। কারণ আজকের মেহমানদারি তুমি জাবের করাও না, এই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করাইছে। মুসলমান, রব্বুল আলামিন বলে এই নবীকে কোনো বান্দা যদি মানে সে কামিয়াব, না মানলে না কামিয়াব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশার কাছে সাহাবা একদম ডাক দেয়া বলেন, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা একটু বলে দেন আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে একটু ধারণা দেন। রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করার পর আম্মা জান ডাক দেয়া বলে, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করি। তাহলে মনে রাখবা কাইফা কানা খুলুকিন নবীর উত্তরটা হলো একমাত্র এটা, কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহর কোরআন যা, পয়গম্বরের আখলাকি হলো তা। আমার নেতার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট আল্লাহ দেয় নাই, পীরের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট আল্লাহ দেয় নাই। যদিও নেতার পক্ষে স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা হইল ভুয়া স্লোগান, ঠিক কিনা জোরে কন? যদিও নেতার ব্যাপারে স্লোগান দেন, দেশের সব নেতা তো ভালো না, কিছু নেতা তো চোরও আছে না নাই? এখন যেটা চোর এটা চিন্তা করবো, কিরে এত চুরি করার পরেও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দেয়, তাহলে ভালো হওয়া দরকার কি? ঠিক না? এই সমস্ত স্লোগান বাদ দিবেন, বললে এমনি মুখে রাখবেন আর কি, অন্তরে না। মুখে স্লোগান আর অন্তরে স্লোগান হবে একটাই, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো কেন হবে? ফুলের চেয়েও পবিত্র, বিশ্ব নবীর চরিত্র, এটা হলো সুন্দর স্লোগান, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে আমি উত্তম আখলাকওয়ালা চরিত্রওয়ালা বানাইলাম। এমন আখলাকওয়ালা মানুষ নাই, দুনিয়াতেও নাই, আসবেও না, আসেও নাই। এ পয়গম্বর, যুবকরা যদি রাসূলের আখলাক তার দিলের ভিতরে পড়ে নেয় তাহলে শান্তি না অশান্তি? যুবকরা তো এখন আল্লাহর নবীর চরিত্র মানে না, মানে হলো লেডিসের চরিত্র। লেডিসও পরে এমন জামা, যুবকরাও পরে তেমন জামা। লেডিসও কানের দুল পরে, বর্তমান সময়ে কিছু যুবকরাও কানের দুল পরে আছে না?
আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। লেডিসও পরে এমন জামা, যুবকরাও পরে তেমন জামা। লেডিসও কানের দুল পরে, বর্তমান সময়ে কিছু যুবকরাও কানের দুল পরে আছে না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। সুজোড়া পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ, মনে হয় ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জুরিনা। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। সুজোড়া পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ, মনে হয় ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জুরিনা, ঠিক কিনা জোরে বলেন? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলফি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হ্যাঁ মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আরে এমন প্যান্ট পরছে চিকন, দেখলে মনে হয় বাস দুইটা দাঁড়ায় আছে। নাই 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 নাই, আপনাদের বরিশালে নাই। এখানে সিরা, সামনে সিরা, পিছনে সিরা। চাষি দেখা কয় কিরে বাজান অ্যাক্সিডেন্ট ঘটছো কই? কি আর অ্যাক্সিডেন্ট? প্যান্ট সিরা কে? এটা বসুন্ধরা 3000 টাকা দিয়ে কিনেছি। সিরা প্যান্ট 3000 টাকা? বলে হ্যাঁ এটা সিরা না, এটা স্টাইল। এই উলঙ্গপনা যদি আধুনিকতা হয়, কুকুর গরু ছাগল সবচেয়ে বড় আধুনিক, ঠিক কিনা জানেন? এমন চিকন প্যান্ট, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। যদি বলেন বাইরে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে রাসূলের সুন্নতের বহির্ভূত কাজ, কি করবো হুজুর প্যান্ট তো চিপা, বসা যায় না। তার বলছে কে টাকা দিয়ে জেলখানায় ঢুকতে, বলেন এই টাকা দিয়ে জেলখানায় ঢুকে কেন? আর যদি নামাজের কথা বলেন, যুবকদের তো মোটামুটি একটা মুখস্থ কথা আছে, হুজুর প্যান্টের সমস্যা না, বলে না? এই যে আজীবন ছোটকালে মুছছে, এখনো মুতে প্যান্টে। এটা কোনো কথা হইলো? মানে প্যান্টের সমস্যা মানে প্যান্টে কি লাগছে? কি লাগছে বলেন? প্রস্রাব লাগছে। তো ছোটবেলাও তো প্যান্টে প্রস্রাব লাগতো। এখন যদি 30 বছর 35 বছরের প্যান্টে প্রস্রাব লাগে, ও ছোট আর বড়র ভিতরে কোনো পার্থক্য আছে? আগেও মুছছে, এখনো মুতে। এই সমস্ত জোয়ানরা, লেডিসরা এখন জোয়ানদের ভাব, জোয়ানরা লেডিসের ভাব, এটা রাসূলের আখলাকের খেলাফ। রাসূল বলে কিয়ামতের আগে একজন আরেকজনের চরিত্র নিয়ে যাবে, একজন আরেকজনের পোশাক নিয়ে যাবে। যুবকরা পুরুষ, যুবকরা মেয়েদের পোশাক, মেয়েরা যুবকদের পোশাক, এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? এই আগে দেখতাম মেয়েরা বড় চুল রাখে, এখন দেখি ছোট চুল রাখে, আর জুয়ানরা বড় বড় চুল রাখে। আগে দেখতাম মেয়েদের মত মেয়েরা হুন্ডায় পিছনে এক সাইডে 2 পাও দিয়া বসতো, এখন দেখি পোলাগো মতো 2 পাও দিয়া সামনে বসে, আছে না নাই? এখন আরো উন্নতি হয়েছে, এখন দেখি মেয়েরা হুন্ডা চালায়, ছেলেরা পিছনে এমনি বসে। এই বরিশালে নাই, ঢাকায় খুব আছে, এখানেও আছে, সব জায়গায় আছে। আধুনিকতার হাওয়া তো চতুর্দিকে বসতেছে আলহামদুলিল্লাহ, নাকি? রাস্তাঘাট পাকা হইতেছে, যদি মেয়েরাও একটু পাকা না হয় তাহলে কি আর হয়? আমরা নারী, আমরা সব পারি, সব পারে তারা, সব পারে। কি আর করবেন? পারুক, পারতে থাকুক, কত পারে দেখি, পারুক। ভাইরা আমার, এই জন্য আখলাক, এটা আখলাকুন নববী, এটা আমাদের দিলে ঢুকানো দরকার আছে না নাই? জওয়ানরা আজকে থেকে নিয়ত করবেন, রাসূলের উম্মত দাবি করেন নিজেকে, কিন্তু দিলের ভিতরে মহব্বত আছে, উপরে নাই।
আজকে থেকে নিজের হিসাব নিজে করেন। রাসূলের আখলাক যদি আপনার কাছে পছন্দের হয়, যুবকরা হাত তুলবেন। এই পর্যন্ত যারা এখনো দাড়িতে হাত লাগান, নিয়ত করেন আল্লাহ রাসূলের গায়ে আর কলিজার তীর মারবো না ইনশাআল্লাহ। আজকে থেকে জারিগুলো আর কোনোদিন আঘাত দিয়া কাটবো না। কারা কারা সাহস করবেন হাত তুলেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। এটা যদি এখান থেকে 2-3 জন পালন করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ মাহফিল এই পর্যন্ত বসা সার্থক ইনশাআল্লাহ। সাহস আছে তো পালন করার সাহস? জওয়ানরা বেশি বেশি সমাজের সেবা করবেন, কারণ সমাজে যুবকরা ভালো তো সমাজ ভালো, যুবক খারাপ তো সমাজ খারাপ। যুবক যদি মাদকে ডুবে যায় তাহলে সমাজও মাদকে ডুবে যায়। আমি বলি এই এলাকায় যদি 50 জন যুবক একসঙ্গে হয়ে বলে আমরা ইনশাআল্লাহ কোনো মাদক দ্রব্য, সন্ত্রাসী, চাঁদাবাজি, বিয়ের অনুষ্ঠানের নামে কোনো নগ্নতা চলতে দেব না, এলাকা শান্তির হইতে 1 মাসের ব্যবধান দরকার, বেশি কিছু লাগবে না। আজকের সভাপতি সাহেব যদি এই চিন্তা করে, কাউন্সিলর সাহেব, ওনার হাতে ক্ষমতাও আছে, শক্তি আছে, পাওয়ার আছে, সব আছে, উনি যদি বলে এই এলাকায় কোনো গান বাজনা চলবে না, বলেন তো ওনার দ্বারা এটা সম্ভব না অসম্ভব? সম্ভব না। খালি মাহফিল দিলেই কি দায়িত্ব শেষ? কাউন্সিলর সাহেবের আর কিছু দায়িত্ব আছে না? এটা কাউন্সিলর সাহেবের দায়িত্ব। এই এলাকায় কোনো ভণ্ডামি চলবে না, গানের অনুষ্ঠানের নামে, বিয়ের অনুষ্ঠানের নামে, গায়ে হলুদের নামে কোনো প্রকার বক্সে উচ্চ স্বরে গেট সেটে গান বাজবে না। এটা উনার দায়িত্ব। এটা যদি উনি পালন করতে পারে ইনশাআল্লাহ, উনার মাধ্যমে, উনি জওয়ান মানুষ, উনার মাধ্যমে সমাজের যতটুকু খেদমত হবে আর কেউ এরকম খেদমত করতে পারবে না ইনশাআল্লাহ। যুবকরা ওনার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? উনি যদি ইসলামের পক্ষে দাঁড়ায় আপনারা তাও দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক ভাইকে কবুল করুক, বলেন আমিন। আপনাদেরকেও কবুল করুক, বলেন আমিন। আখলাক মারবো রাসূলের আখলাক, রাসূল যেমনি বলছে এমনি চলবো ইনশাআল্লাহ। দলের নেতা যদি আমাকে রাগ করে, রাগ করুক, কোনো আপত্তি নাই, ঠিক না? আমার রাসূল আমার নেতার চাইতেও বড়, আমার ইসলাম আমার দেশের চাইতেও বড়। এই কারণে দুনিয়ার সমস্ত কিছু কিয়ামত হয়ে যাবে, আমি ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ নড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক ঈমানকে কবুল করুক, জোরে বলেন আমিন। জওয়ানরা রাসূলের সঙ্গে যদি মহব্বত পয়দা করতে চান, আমাদের উস্তাদরা আমাদেরকে একটা আমল শেখায় দিয়েছে। আমলটা হইল প্রত্যেকটা বান্দা যদি প্রত্যেক সময় দুরূদের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল করিমের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে। রাসূল বলেন মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন বান্দা যদি একবার দুরূদের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন একবারের জায়গায় 10টা রহমত নাযিল করে দিবে। রাত্রিবেলা ঘুমানোর আগে ফেসবুক মোবারক না চালান, চালান না? এটা কথা কয় না কে? কথা বুঝেন না? বুঝেন না? আমি তো বরিশালে ওয়াজ করতে পারি না, ঢাকায় ওয়াজ বুঝতেছেন তো আলহামদুলিল্লাহ। তা কথা বলেন, চালান না চালান না? ফেসবুক চালান কারা কারা? না হাত তুলবে, অনেক হাত তুলবে, দরকার নাই, বাদ দেন। এখন এই রোগের জোয়ান বুড়া সবাই খাইছে ধরা, ঠিক না? এক মাহফিলে গেলাম, আমাদের এক বড় ভাই মুরব্বী মানুষ, দাড়ি পাকা, সে আমার দেখি হাতের ভিতরে এত বড় একটা মোবাইল। তা আমি তারে বললাম, ভাই এই বড় মোবাইল এই জামানায় এসে আপনি বুড়া বয়সে কেন নিলেন? ছেলে খুব শখ করে কিনে দিয়েছে, দোয়া করেন ফেসবুক চালানো শিখবো। চিন্তা করতে পারেন, আমি রে সিগারেটের দোয়া আমরা শিখছিলাম একবার, না? এখন ফেসবুক চালানোর দোয়া হয়ে গেছে। ফেসবুক চালাবে, সে দোয়া চাইতেছে। পরে আবার সেদিন গত 2-3 দিন আগে দেখা হয়েছে, আমি কই কি ব্যাপার, ফেসবুক কেমন শিখলেন? কই আলহামদুলিল্লাহ, এখন শেয়ার করতে পারি, লাইকও দিতে পারি, আগাইছে আর কি। এই শুয়ে শুয়ে ফেসবুকের ভিতরে ইচ্ছা মতো টিপি। আর কে কি দোষ করলো, চেয়ারম্যান কি করলো, মেম্বার কি করলো, কাউন্সিলর কি করলো, বক্তা কি করলো, হুজুর কি করলো, নিজের তলা ঠিক নাই, আরেকজনের তলা সেলাই করতে সে আসছে। আছে না নাই? বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। ওলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। আরে যে যাই কিছু বলুক না কেন, গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জওয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই।
এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি, ঠিক না? আরে মাছের ছবি দিয়া কয় আমি না লিখে যাবেন না। কলা গাছের ভিতরে এডিট করে লাগাইছে আল্লাহ, এটার লগে আমিনের সম্পর্ক কি বলেন? আমিন না লিখে যাবেন না। গত কয়েক মাস আগে ময়মনসিংহের এক রোডে বাসে আর প্রাইভেট কারের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এক ভাই পোস্ট করছে যে আল্লাহ পাক নিহতদেরকে জান্নাত নসিব করুক। আচ্ছা বলেন, কমেন্ট করা দরকার কি বলেন? কি দরকার বলেন? কেউ যদি বলে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, কি বলবেন? ওখানে এক ভদ্রলোক কমেন্ট করতেছে সো নাইস। এ সত্য কথা, মানে আপনাদেরকে হাসানোর জন্য বলি না। আমরা ওয়াজ করি মাগার আলহামদুলিল্লাহ মিথ্যা কথা বলে কেউ হাসাই না, এটা বাস্তব কথা। সে ওখানে লিখতেছে সো নাইস। আমি চিন্তা করলাম এই বলত তো ফেসবুকে ধরে দেখে আমি এই গানটা লিখছি, কি ঠিক না? লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। জোকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না জুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সেই যা প্রোফাইল ছবি, সেই ছবি দেখা পোলাপান সব হইতাছে আজ কবি। কি সুন্দর সুন্দর কবিতা লেখে প্রেমিকাকে নিয়ে, বয়স হয়েছে মাত্র 10 বছর। ওরে শিখায় কে এগুলা? এই ফেসবুকের কল্যাণ নেই তো, ঠিক না? আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসে জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্চি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে। যখন তখন মন গড়ার করে ঘোষণা। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক কিনা জোরে কোন? ফেসবুকটা টিপাটিপি করবেন, ভালো জিনিস, এটা একটা জিনিস দরকার, প্রয়োজন আমাদেরও লাগে। আপনারা চালান, হাজার বললেও চালাবো আমরা, এটা আমরা সারা বাঁচতে পারবো না। এখন এটা প্রয়োজন পাল্লায় পড়ে গেছে। এখন এটাকে চাইলে এটা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। ফেসবুক, ইন্টারনেট, 4G যাই কিছু বলেন, এই উন্নয়নটাকে ভালো পথে চাইলেও লাগাইতে পারবো, খারাপ পথে চাইলেও লাগাইতে পারবো। এখন কেউ যদি চায় ফেসবুকে আমি নাটক দেখবো, সে দেখতে পারবে, আরো কিছু দেখতে পারবে। আর কেউ যদি চায় না আমি গজল দেখবো, আমি ওয়াজ শুনবো, আমি আল্লাহর ঘরের কালামের তেলাওয়াত শুনবো, এটাও সে পারবে। এখন করবেন কি? মোবাইল আপনার হাতে, সিদ্ধান্ত আপনার, ঠিক না? এখন আপনি কম্বলের নিচে শুয়ে ভালো দেখবেন না খারাপ দেখবেন, ফিকির হইলো আপনার। আমরা ইনশাল্লাহ ভালোটা দেখবো, খারাপটা দেখবো না। ফেসবুকে অন্যের দোষ কোনোদিন লিখবো না। কিছুর থেকে কিছু হইলে আরেকজনের বদনাম গিয়ে আমরা বদনাম গাওয়াটাকে আমরা মনে করি এটা ইবাদত। যে সে অন্যায় করছে আমি বলবো না কেন, আমরা এটা মনে করি। জনরা একজনের অন্যায় তুলে ধরে আর বলে এটা আমার ইমানই দায়িত্ব, সে বন্ধ, তারটা আবার প্রকাশ করা দরকার। এই আল্লাহ যার দোষ গোপন রাখছে, আপনি কেন তার দোষ প্রকাশ করেন? তাহলে আল্লাহ আপনার দোষ প্রকাশ করে দিবেন, সোজা কথা। এখানে ফেসবুকে কোনো ব্যক্তিগত সত্যতা নিয়ে অন্য কারো বিরুদ্ধে চারণ করব না, এটাকে চালাবো ভালো কাজে। আজকের জিনিসটা পোস্ট করবেন যে কেউ যদি রসুলের উপরে দুরূদ পড়ে, আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে, আল্লাহ রসুলের সুপারিশ সহজ করে দেয়। এই হাদিস যদি কেউ লেখেন তাহলে ইনশাআল্লাহ 10 জন যদি পড়ে, এটার উপরে যদি আমল করে, তাহলে ফেসবুক চালানোটাও কি হবে? ইবাদত হবে, ঠিক না? তা আমরা ভালো জিনিসকে ভালো পথে লাগাবো। এজন্য রসুলের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে দুরুদের আমল, এটা আমাদের ওস্তাদরা বলেছেন। রসুলকে আমরা কেউ দেখি নাই, কিন্তু দেখার ইচ্ছা আমাদের দিলে আছে। একবারও যদি স্বপ্ন যোগে রসুলকে দেখতে পারি, জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ঘুমের আগে প্রত্যেকদিন একটু চেষ্টা করেন রসুলের উপরে দুরূদ পড়া। লম্বা দুরূদ পড়তে কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি পড়বেন তত রসুলের কাছে আপনার সুপারিশ যাবে, নাম যাবে, ঠিকানা সহ সওয়াব যাবে, তত বেশি আল্লাহ রসুলের সুপারিশ আপনার জন্য আগে আগে হয়ে যাবে।
আল্লাহ পাক রাসূলের উপরে দুরূদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। রাসূলের আখলাক মতো চলার তৌফিক দান করুন, বলেন আমিন। রাসূলের সুন্নাত মোতাবেক যদি কেউ চলে ও রাসূলের খাঁটি উম্মত, আর যদি কেউ রাসূলের আখলাক মতো চলতে না পারে, রাসূল বলে সে আমার উম্মত হতে পারবে না। আমরা সবাই চাই মরার আগে রাসূলের উম্মত হয়ে যেতে ইনশাআল্লাহ। এই কমিটি আপনাদের কাছে একটা আবেদন করেছে। এখানে একটা মসজিদ আছে, মসজিদের ছাদ ঢালাই হবে। এই ছাদ ঢালাইয়ের জন্য আপনাদের কাছে মসজিদের জন্য কিছু সহযোগিতা আবেদন করেছে। মাঝখানে কমিটির কিছু ভাইরা ঢুকবে, শুধুমাত্র যতটুকু মন চায়, মোনাজাত না ধরে কেউ যায় না, যতটুকু মন চায় 50 ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত তোমার দ্বীনের আলোচনা শোনার জন্য আল্লাহ বহু দূর দূরান্ত থেকে দ্বীনি ভাইয়েরা আল্লাহ বসছে। মেহেরবানি করে আল্লাহ সকলের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন দান করে দাও। আল্লাহ যে আলোচনা হয়েছে আল্লাহ ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও, এর সওয়াবগুলো মদিনা রওজা মুবারকে পৌঁছায় দাও। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে দ্বীনের খাদেম বানায় দাও। আল্লাহ মাহফিলকে যারা সহযোগিতা করেছে, দান দিয়ে দান করে সদকা করে আল্লাহ সহযোগিতা করে আল্লাহ প্রত্যেকটা ভাইদের সহযোগিতা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই এলাকাটাকে শান্তির এলাকা বানায় দাও। আল্লাহ প্রত্যেকটা মানুষকে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। মাদক দ্রব্য থেকে হেফাজত করো, ঝগড়া বিবাদ থেকে, কলহ দ্বন্দ্ব থেকে মুক্ত রাখো আল্লাহ। আর রব্বুল আলামিন এলাকার সব ভাইদেরকে নামাজি বানায় দাও, পর্দাশীল বানায় দাও, যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দাও, যুবকদেরকে রাসূলের আশিক বানায় দাও। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মা বাবা দাদা দাদি অন্ধকার কবরে যারা শুয়ে আছে প্রত্যেকটা কবরবাসীকে জান্নাতের মাকাম দান করে দাও। রব্বুল আলামিন এখানে যাদের হাত তোমার কবুল হয় আল্লাহ, তার হাতের উসিলা করে আল্লাহ আমাদের সমস্ত গুনাহগারদের হাতগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে মা বোনদেরকে মা ফাতেমার মতো কবুল করে নাও। আয় আল্লাহ মা ফাতেমার সঙ্গে আল্লাহ তুমি জান্নাত নসিব করো আল্লাহ। ছোট থেকে ছোট গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। ছোট থেকে ছোট নেক না ছাড়ার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ একবার হলো তোমার বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও, একবার যারা করেছে বারবার করার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার হাবিবের মোহাব্বত অন্তরের ভিতরে নিয়ে বাঁচার মতো তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান